এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ফসলের ক্ষতি নিয়ে কি বলছেন কৃষক? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং সেখানে বিস্তারিত আসলে কৃষি কর্মকর্তারাও কিন্তু যে কৃষকের যে ধান, সেই ধান রক্ষার্থে আসলে তারাও কিন্তু সেই ইটভাটার যে মালিক তাদের সাথেও কথা বলেছে এবং যেহেতু ইটভাটা অবৈধ ইটভাটার কারণে যেসব এই যে কৃষকের যে সোনালী ফসল যে ধান, সেই ধান কিন্তু আসলে পুড়ে গেছে এবং পুড়ে যখন কৃষকের শত শত হেক্টর জমি ধান নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে এবং এই যে কালো ধোঁয়া, ধানের যে ইটভাটার যে কালো ধোঁয়া, সেই স্থায়ীভাবে বন্ধ করতে কিন্তু কৃষকরা কৃষি কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু লিখিত অভিযোগও দিয়েছেন এবং ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরও কিন্তু এই যে ধামরায় যে অবৈধ ইটভাটা রয়েছে তাদের বিরুদ্ধে আসলে কিন্তু ঢাকা জেলা যে পরিবেশ অধিদপ্তরের কাছে এবং ঢাকা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কিন্তু যে অবৈধ ইটভাটা সেটা আসলে বন্ধ হয়নি এবং বিষাক্ত যে ধোঁয়া, সব ধোঁয়ার আসলে শেষ মুহূর্তে এবারে যে কৃষকদের যে এই যে ধান, সেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধান তারা সারা বছর কিন্তু এই ধানের উপর নির্ভর করে, এই ধানের তাদের সংসার চলে। সেই ধান কিন্তু যেহেতু পুড়ে গেছে এবং কৃষকরা কিন্তু আসলে প্রতি বছরে কিন্তু এভাবে আসলে পড়ে না, এবার কিন্তু আসলে ধান পুড়ে গেছে এবং কৃষকের যে ক্ষতি হয়েছে সেই কৃষকের যে ক্ষতিপূরণ কৃষি কর্মকর্তা এবং যারা এখানকার যেসব অবৈধ ইটভাটা আছে তারা কিন্তু বলেছিলেন যে তাদেরকে যে ক্ষতিপূরণ দিবে এবং সে কারণেই কিন্তু আসলে তাদের সাথে আসলে কথা বলেছে এবং যেহেতু কালো ধোঁয়ায় যে ফসল নষ্ট হচ্ছে, একই সঙ্গে যে কৃষকের যে সব ক্ষতি হয়েছে সেসব ধোঁয়া, ইটভাটার কালো ধোঁয়ার কারণে যে তাদের যে ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং ধান ক্ষেত কিন্তু দেখতে এসেছেন এখানকার যে উপজেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তা, তারা আসলে দেখছেন যে শুধু ধানই নয়, পাশাপাশি ভুট্টা বা অন্যান্য যেসব ফসল রয়েছে সেসব ফসল কিন্তু আসলে পুড়ে গেছে এবং এইসব ধান বা এইসব ফসল বাঁচাতে কিন্তু কৃষকদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছে এবং যাতে কৃষকরা এই ধরনের ইটভাটার কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আসলে কৃষি কর্মকর্তা এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ছিল ধামরাইয়ের ধান পুড়ে যাওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু। নাজমুল, আপনাকে ধন্যবাদ।